আসসালামু আলাইকুম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো ওই ভিডিওতে বলেছিলাম যে রাসূলই হলো কলিজার টুকরা। তো আমি একটা কথা বলি যে মূর্খতা হলো ক্ষুধার কারাগার, জ্ঞান হলো ক্ষুধার সূর্যপথ। এই কথার অর্থ যে মূর্খ ব্যক্তি ক্ষুধার কারাগারে আটকাবে না বা ধরা পড়বে না। এটা বলা হয়েছে যে শিক্ষিত হয়ে যারা মূর্খের মতো কাজ করবে, এই কথাটা তাদের জন্য, যে তারা ক্ষুধার কারাগারে গ্রেফতার হবে। তো আমরা পাপী বান্দা, আমাদের গুনাহ থাকবে, এটাই স্বাভাবিক, এবং আল্লাহর কাছে তওবা করতে হবে আমাদের গুনার জন্য। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে সাবধান করে দিয়েছেন রাসূলের ব্যাপারে, যে রাসূলের শানে যেন বেয়াদবি না হয়। আর রাসূলের শানে যদি বেয়াদবি হয় তো রাসূলের কাছে যায়, আবার রাসূলের কাছেই মাপ চাইতে হবে। তো এই বিষয়ে খুব ক্লিয়ার থাকতে হবে যে রাসূলের সাথে যেন বেয়াদবি না হয়। তো রাসূলের সাথে বেয়াদবি হলে দুনিয়ায় গজব, আখিরাতে গজব, এটা কোরআন বলে। আর একজন মানুষ যদি ভুল করে, ভুল শুধরে নেওয়া উত্তম, ঠিক আছে? আর এই যে ভুলটাকেই সঠিক বলে চালিয়ে দেওয়া, দালালি করা, ঠিক আছে, তার পক্ষ নিয়ে দালালি করা, এটা একটা বড় ধরনের অন্যায়, ঠিক আছে? তো বিচার হবে, বিচার আপনারও হবে, আমারও হবে, হাসরের ময়দান, ঠিক আছে? তো এই বিষয়টা যেন সবাই চিন্তায় এবং বিচারে থাকে, যে রাসূলের সাথে যেন বেয়াদবি না হয়। রাসূলের সাথে বেয়াদবি হলে দুনিয়ায় লাঞ্ছিত হবে, শুধু সময়ের ব্যাপার, ঠিক আছে? তো এই বিষয়টা সকলেই মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। রাসূল হলো ভালোবাসা, অনুপ্রেরণা।